হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে যাদের নতুন ফোন, একদম নতুন ফোনে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখাবো। আর এটা করার জন্য আপনারা ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামের যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। এরপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, অর্থাৎ আপনি যে নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন ওই নামের ফার্স্ট নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন। আমি দেখেন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার বার্থডে অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে। আমি এখান থেকে এই অ্যাকাউন্টের যে ব্যক্তির অ্যাকাউন্ট ওই ব্যক্তির বার্থডেটা দিয়ে দিচ্ছি। তো আপনারাও এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো আমি 2006 সাল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, ফিমেল এবং মেল। মেয়ে হলে ফিমেল দিবেন এবং ছেলে হলে মেল দিবেন। তো আমি এখান থেকে মেল দিয়ে দিচ্ছি, যেহেতু ছেলে এজন্য এখান থেকে মেল দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো আপনারাও এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুললে এখান থেকে মোবাইল নাম্বার দিবেন, এবং জিমেইল দিয়ে খুলতে চাইলে দেখেন নিচের দিকে অপশন আছে সাইন আপ উইথ ইমেইল। তো এখানে ক্লিক করে ইমেইলটা বসাতে হবে। তো আমি যেহেতু মোবাইল নাম্বার দেবো এই জন্য মোবাইল নাম্বার দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে, এজন্য স্ক্রিনটা কালো দেখাচ্ছে। তো আপনারাও এখানে ফেসবুকের একটি পাসওয়ার্ড দিবেন আর এটা ডায়েরি খাতায় লিখে রাখবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেভ অপশনে দিবেন। এরপর আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। তো আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এখান থেকে দুইটি পদ্ধতিতে কোড নিতে পারবেন। একটি হচ্ছে কল এবং এসএমএস। তো আমি এসএমএস এর মাধ্যমে করবো। এসএমএস এর দিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে কনফার্মেশন বাই কোড, অর্থাৎ আপনার যে সিমে কোড যাবে ওই কোডটা এখানে বসাইতে হবে। তো আমি কোডটা এখানে বসিয়ে দিলাম। এরপর নেক্সট অপশন যে আছে এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো আপনারাও এভাবে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম অপশন আসবে, আপনারা এখান থেকে পিকচার অ্যাড করতে পারবেন। তাহলে অ্যাড পিকচার অপশনে ক্লিক করে দেবেন। তো অ্যাড পিকচার অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদেরকে একটি গ্যালারিতে পারমিশন চাইবে। তো আপনারা এখান থেকে গ্যালারিতে অ্যালাউ দিয়ে দিবেন, আবার অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর এখান থেকে সবার উপরেরটাতে দিয়ে দিবেন। এরপর আপনারা এখান থেকে যে কোনো পিকচার একটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি পিকচার নিয়ে নিলাম। তো ধরুন এই পিকচারটা নিলাম। তো এই পিকচারটা নেওয়ার পর আবারও পিকচারের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে এডিট বাটনে ক্লিক করে কিন্তু আপনি এই পিকচারটা কাস্টমাইজ করে বসাইতে পারবেন। দেখেন বসানোর পর উপরের দিকে ডান অপশন আছে, এই ডান অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর আবারও ডান অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পর দেখেন ওয়েলকাম টু ফেসবুক জামিল, অর্থাৎ ফেসবুক কিন্তু ওপেন হয়ে গেছে এবং স্বাগত জানাচ্ছে। এখান থেকে আপনারা টার্ন অন দিয়ে দিবেন, এবং টার্ন অন দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে নেক্সটে যেতে হবে এবং নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে নোটিফিকেশন টার্ন অনে দিয়ে দিবেন, আবারও অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পর দেখেন আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা এভাবে খোলা হয়ে যাবে। বন্ধুরা, এভাবে আপনাদের একদম নতুন ফোনে নতুনভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। বন্ধুরা, এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে